ফেব্রুয়ারিতে ভোট করতে ব্যাপক প্রস্তুতি চলছে, মন্তব্য ডক্টর ইউনূসের। নিউ ইয়র্কে মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠক। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল। ৩০ আসন না পেয়ে চাপ সৃষ্টি করছে জামায়াত। নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ, যুবলীগ কর্মী মিজানুর আটক। ডক্টর ইউনূসের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রে হামলা, অভিযোগ নাহিদের। শাপলা প্রতীক পেতে এখনও অটল এনসিপি। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিল ফ্রান্স। একই পথে স্পেন, নরওয়ে, সুইডেন, জানালেন ম্যাকো। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এজন্য সম্পূর্ণ প্রস্তুত। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট, ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে সার্জিও গোর প্রতিশ্রুতি দেন। আগামী জাতীয় নির্বাচনে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অংশগ্রহণ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি অতীতের মতো কাউকে নির্বাচনের বাইরে রাখার রাজনীতিতে বিশ্বাস করে না এবং একটি অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হওয়া উচিত। সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জামায়াত ৩০টি আসন চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর-টিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল। মির্জা ফখরুলের এই সাক্ষাৎকার ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করলে পরে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয় বিএনপির পক্ষ থেকে। এতে বলা হয়, বিএনপি মহাসচিবকে নিয়ে এই সময় এর সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ ও হেনস্থার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময়ের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছিলেন আখতার হোসেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনকে উদ্দেশ্য করে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তার উপর ডিম নিক্ষেপ করেন। এরপর আরেক ভিডিওতে আখতার হোসেনকে নিউ ইয়র্ক এনসিপির নেতাকর্মীদের সঙ্গ নিয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে। এনসিপি নেতা আখতারের ওপর হামলাকে অনাকাঙ্ক্ষিত বলে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্রের দলের সদস্য সচিব আখতার হোসেন সহ অন্যদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিউ ইয়র্কের বিমানবন্দরে আখতার হোসেনকে হেনস্থা করা ও তার উপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানিয়ে এ দাবি জানিয়েছে দলটি। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ঢাকার বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ দাবি জানান। ডক্টর ইউনূস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের ভেতরের একটি অংশের মদদে এসব হামলা ঘটছে। আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে যেসব মামলা হয়েছে সেগুলোয় জামিন দিয়ে দেওয়া হচ্ছে। জামিনে এসে আসামিরা অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের কনসাল জেনারেলের পদত্যাগ সহ কয়েকটি দাবি জানানো হয়। এনসিপি দলীয় প্রতীক শাপলা পাবে না। ইসির এমন ঘোষণার প্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেন, আমরা এখনও আমাদের প্রতীক শাপলার বিষয়ে অটল আছি।
ফিলিস্তিনকে এবার স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স সহ আরও 7 দেশ। 22 সেপ্টেম্বর সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশন শুরুর আগে একদিনের বিশেষ শীর্ষ সম্মেলনে এই স্বীকৃতির কথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশের তালিকায় অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো এবং সান মারিনোর নাম ঘোষণা করেন। ম্যাক্রো বলেন, আমরা আর দেরি করতে পারি না। ফিলিস্তিনের শান্তি ফেরানোর সময় এখনই। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং সুইডেন চলছে একই পথে। এর আগে 21 সেপ্টেম্বর রোববার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 সদস্যর মধ্যে 4 দেশের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ফিলিস্তিন। 1988 সালে নিরাপত্তা পরিষদের 2 সদস্য রাশিয়া ও চীন ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছিল। একই বছরে স্বীকৃতি দেয় বাংলাদেশও। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।